আসসালামু আলাইকুম। আজকে রেড ড্রাগন অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তো এই অ্যালগরিদম আসলে কতটা পারফরমেন্স আমাদের দিবে সেটা নিয়ে একটু কথা বলবো এবং ব্যাক টেস্ট করে আপনাদের দেখাবো। তো অনেকে আহ, বলতে পারে আসলে এটা অথেন্টিক কি না। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমে মাইএফএক্স বুকে যাবেন, যার পর রেড ড্রাগন লিখে সার্চ দিবেন, দেখবেন চলে আসবে এই মাইফেক্স বুকের রেড ড্রাগনের রিভিউটা। তো এখানে টোটাল বিষয় এই রেড ড্রাগনের এখানে দেওয়া আছে, আপনারা চাইলে একে একে দেখে নিতে পারবেন। ডেইলি গেইন কত, মান্থলি গেইন কত, অ্যান্ড দেন হচ্ছে এটার উইন রেট কত, প্রফিট ফ্যাক্টর কত, সব বিষয়ে এখানে তথ্য দেওয়া আছে। আপনারা প্রথমেই এসে এই মাইফেক্স বুক থেকে এই তথ্যটা জেনে নিবেন। তো আজকে মূলত রেড ড্রাগন অ্যালগরিদমটা আমরা ব্যাক টেস্ট করবো, দেখাবো যে এটার পারফরমেন্স কত। ঠিক আছে। আর এই রেড ড্রাগন অ্যালগরিদম নিয়ে অনেক হচ্ছে স্ক্যামার আছে, তবে বাংলাদেশে আমি প্রথমে এটা হচ্ছে নিয়ে আসছি এবং ইউটিউবে কথা বলতেছি। এর আগে মেবি মনে হয় না কেউ কথা বলছে। তো সেক্ষেত্রে শুধু রেড ড্রাগন না, আপনারা যদি অন্য কোনো অ্যালগরিদমও অনলাইনে সার্চ করেন বা কোথাও দেখেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, কারণ এই সেক্টরে স্ক্যামার প্রচুর। আর ফুল সাপোর্ট যদি না পান কোথাও, এইসব অ্যালগোরিদম নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। ঠিক আছে। কারণ এর ভিতরে অনেক সেটিংস লাগে, ভিপিএস লাগে, তারপর আহ, কিছু সাপোর্ট লাগে। ওইগুলা টোটাল না পাইলে অ্যালগোরিদমে কোনো সময় প্রফিটেবল হওয়া যায় না। তো আমরা হচ্ছে প্রথমে মাইফেক্স বুকে তথ্যগুলো আহ, দেখলাম। দেন আমরা হচ্ছে ব্যাক টেস্টে যাব। ব্যাক টেস্টে যাওয়ার পর আমরা এখানে এক্সপার্ট এই যে রেড ড্রাগন 1.03 ভার্সনের এই অ্যালগোরিদমটা হচ্ছে নেক্সট এখানে। দেন এখানে কারেন্সি পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি, আর আরেকটা কারেন্সি পেয়ার হচ্ছে ইউরো সিআইসি। এই দুইটা কারেন্সি পেয়ারে এটা সবচাইতে ভালো রেজাল্ট। এই দুইটা কারেন্সিতে ইউজ করতে হবে। টাইম ফ্রেম 1 আওয়ার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এটা আরেকটা সেটিংস আছে যেটা 15 মিনিটে ভালো রেজাল্ট। তো তার জন্য আমরা হচ্ছে একটা ডেট নিছি হচ্ছে কাস্টম। এখানে মার্চের 5 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত এটা টেস্ট করবে, এবং ফরওয়ার্ড হচ্ছে নো। এবং ডিলাইস ডিলাইস এখানে হচ্ছে যদি আমরা জিরো লেটেন্সি আইটিএল এক্সিকিউশন দিই তাহলে এটা হবে ভুল, কারণ আমাদের ব্রোকারে অনেক লেটেন্সি আছে, তারপর স্লিপেজ আছে। তো সেক্ষেত্রে জিরো লেটেন্সি দেওয়া মানে এটা তথ্য ভুল। তো সেক্ষেত্রে আমরা লাস্ট পিং টু ইউর সার্ভার এটা দিছি। দেন মডেলিং হচ্ছে এভরি টিক বেসড অন রিয়েল টিক্স। যদি আমরা শুধুমাত্র এভরি টিক দেই তাহলে এটা ভুল হবে। সেক্ষেত্রে আমরা এভরি টিক বেসড অন রিয়েল টিক্স এ দিছি, এবং ডিপোজিট হচ্ছে $1000। আর লেভারেজ 1:500 অথবা কম বেশি দেওয়া যায়, সমস্যা নেই। তো তারপর আমরা হচ্ছে এখন রেড ড্রাগন ইয়ের অ্যালগোরিদমের ব্যাক টেস্ট শুরু করব। আপনারা দেখতে থাকেন এর রেজাল্ট কেমন হয়। তো এটা কন্টিনিউ হইতে থাকুক, আপনারা দেখেন। এই যে এটা হচ্ছে রেড ড্রাগন এর লোগো, এন্ড দেন এটা হচ্ছে ইনফো প্যানেলটা অফ করে দিই। তারপরে এই যে অবস্থা, কি পরিমাণ ট্রেড করে, কত প্রফিট করে, জিনিসটা দেখলে বুঝতে পারবেন। কন্টিনিউ করতে থাকেন। এখানে মার্চের আহ 5 তারিখ থেকে, সরি হ্যাঁ 5 তারিখ থেকে শুরু হয়েছে। এই যে এখানে মার্চের 5 তারিখ, এখানে দেওয়া আছে এই যে মার্চের 5 তারিখ। তো এটা আমরা হচ্ছে এপ্রিলের 1 তারিখে শেষ করব। কন্টিনিউ করেন, অনেক সময় লাগবে। তো এটার পুরো ব্যাক টেস্ট তো, এই কারণে আপনার সময় লাগবে। আর এই অ্যালগোরিদমে হচ্ছে মাল্টিপল স্ট্র্যাটেজি এবং লজিক ইউজ করা। দেখবেন এই যে ডান পাশে
এন্ট্রি গুলা দেখেন এক এক লজিকে ট্রেড হচ্ছে, হ্যাঁ, লজিক 1, লজিক 2, লজিক 3, লজিক 4, 5, 6। তো এভরি টাইম আপনার এক এক ধরনের লজিকে ট্রেড করে। তো এটা এখানে মোট 6টা লজিক আছে, ঠিক আছে। আর এরা দেখবেন অনেক সময় দুই সাইডে টিপি থাকে, এটা একটা লজিক এবং খুব ভালো। আপনার দুই সাইডে টিপির কারণে অনেক সময় আনরিয়ালাইজড পিএনএল অনেক বেশি থাকে না, তো সেই কারণে একটু সেফ আর কি। তো এখন পর্যন্ত কয়টা ট্রেড হয়েছে আমরা দেখি। উম, এখন পর্যন্ত ট্রেড হয়েছে হচ্ছে 231টা, 231 মার্চের 6 তারিখ পর্যন্ত। এর মধ্যে হচ্ছে আপনার 231টা ট্রেড হয়েছে। আমরা কন্টিনিউ করতে থাকি। এই দেখেন দুই সাইডে আপনার এই যে এখানে গ্যাপ ডাউনটা, এটা হচ্ছে আপনার যে মার্কেট যেদিন অফ থাকে এবং যে তারপরে যেদিন মার্কেট ওপেন হয়, তখন এই হচ্ছে গ্যাপ ডাউনটা দেয়। তো আসলে কিভাবে দেখেন, মার্চের 6 তারিখ থেকে একদম মার্চের 8 তারিখে মার্কেট শুরু হয়েছে। এই কারণে এই যে মাঝখানে যে গ্যাপ 2 দিন, সেটা হচ্ছে অফ ডে ছিল। এই কারণে এই গ্যাপ ডাউনটা, হ্যাঁ। তারপরেও দেখেন কন্টিনিউ প্রফিট নিয়ে আসবে। তবে যারা হচ্ছে মান্থলি ভালো রিটার্ন চান, মান্থলি একটা ভালো বা 5% বা 10% কম বেশি একটা রিটার্ন চান, তাদের জন্য অ্যালগোরিদমটা অনেক ভালো। এখানে ব্যালেন্সটা খেয়াল করেন, এখানে 1,000 দিয়ে শুরু হয়েছে, এখন হচ্ছে 1400 অর্থাৎ $400 প্রফিট হয়েছে আপনার 5 তারিখ থেকে, মার্চের 5 তারিখ থেকে আজকে 9 তারিখ, ঠিক আছে। তো এভাবে কন্টিনিউ হতে থাকুক, আপনারা দেখতে থাকেন।
যাই হোক, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে প্রফিট টার্গেট আরেকটা পূরণ হইলে আমরা আপাতত অফ রাখবো এখানে। প্রথমে একটা প্রফিট টার্গেট পূরণ হয়েছে, $500 প্রফিট টার্গেট পূরণ হয়েছে যখন, তখন স্টপ হয়ে গেছে। তো আর $500 প্রফিট হইলে দেন আবার প্রফিট টার্গেট কারণে স্টপ হয়ে যাবে। তো আমরা দেখি $1900 হয়ে গেছে, মানে আর মাত্র হচ্ছে $70 মতো। এটা পূরণ হইলে দেখবেন আরেকটা হচ্ছে প্রফিট টার্গেট ক্লোজ দেখাবে। তো আমরা আপাতত ওই পর্যন্তই করবো। তো মার্চের 5 তারিখ থেকে শুরু করছি, এখন মার্চের হচ্ছে 16 তারিখ, তার মানে 10 দিন পুরো ট্রেড হয়েছে। তা দেখা যাক, আমরা হচ্ছে একদম $1000 প্রফিট পর্যন্তই হচ্ছে ক্লোজ করব। তো এইটা একদম অসাম দেখতে মানে এতক্ষণ যারা কন্টিনিউ করছেন হয়তো বা দেখছেন এটা কি স্টাইলে ট্রেড গুলো করে, কিভাবে প্রফিট নিয়ে আসে, রিস্ক কেমন। অনেক বেশি রিস্ক না, কিন্তু হয়তো বা নেগেটিভ থাকে। নেগেটিভ থাকা এটা স্বাভাবিক, যে কোনো অ্যালগোরিদমে নেগেটিভ থাকবে, ওইটা সমস্যা না। তবে আমাদের মান্থলি রিটার্ন দিচ্ছে কিনা এবং সেই রিস্ক মানে আপনার নেগেটিভ গুলা রিকভার করতেছে কিনা এটা দেখার বিষয়। তো এগুলা যদি সব ঠিক থাকে তাহলে স- সব ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আসলে অ্যালগরিদমের পারফরমেন্স, টোটালি অসাম। তো দেখতে থাকেন, কন্টিনিউ করেন। ওকে, আমাদের হচ্ছে দ্বিতীয় টার্গেট অ্যাচিভড হয়ে গেছে। অর্থাৎ প্রথমে ছিল $500, এন্ড দেন পরে হচ্ছে $750। তো দেখেন এখানে লেখা ক্লোজ অল বিকজ অফ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য টার্গেট প্রফিট। তো স্টার্ট নিউ ট্রেড দিলে আবার এখান থেকে শুরু হবে।
তো ভিডিওটা অনেক লং হচ্ছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর কেউ যদি এই অ্যালগোরিদম সম্পর্কে জানতে চান এবং এটা নিতে চান, আমাকে ইনবক্স করবেন। আমরা অথেন্টিক অ্যালগোরিদম এবং অথেন্টিক সেটিং সহ আপনাদের এই অ্যালগোরিদমটা দেওয়ার চেষ্টা করব। কারণ যেটা আমি প্রথমে বললাম যে এই সেক্টরে স্ক্যামার প্রচুর আছে, যারা হচ্ছে জাস্ট সেল করতে চায়, একটা ভালো রিটার্ন আসুক, প্রফিট আসুক, এটা কখনো কেউ চায় না। তো সেই জন্য আপনারা যদি মনে করেন এটা দরকার, ইউজ করতে পারেন আমার কাছ থেকে নিয়ে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।